কি খবর শান্তিমেন্টের দুষ্টু বড়রা? শান্তিমেন্টের সঙ্গে আমার সবসময় মনে হয় যে আমার সাথে শান্তিমেন্টেরই আসলে একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। কারণ এই ফ্রেন্ডশিপ সেলিব্রেশনে আমার অনেকবার আসা হয়েছে, অনেক বছর ধরে, এবং আমার জন্য একটা স্পেশাল ইভেন্টও আছে। আমি একটু শেয়ার করি, করবো? গল্প করবো নাকি শুধু গান গাবো? আচ্ছা, যেহেতু গল্প করার পারমিশন পেলাম তো একটু করতেই পারি। আমার কাছে শান্তিমেন্ট একটু স্পেশাল, কারণ আমার আব্বু যেদিন মারা গেলেন 2022 সালে, আমি তো নর্মালি কখনো আব্বুকে এভাবে কথা বলি নেই, সবসময় ইমোশনাল হতো। এখন ইমোশনাল হই না, এখন অনেক স্ট্রং ফিল হয়। তো আব্বু চলে যাওয়ার জাস্ট এক সপ্তাহের মাথায় আমার যে প্রথম শোটা ছিল সেটা ছিল শান্তিমেন্টের ফ্যান্টাসি কিংডমে 25 মার্চ 2022 সালে। আব্বু চলে গিয়েছিলেন 19 মার্চ। তো সেই প্রোগ্রামে আমি যখন প্রথমে স্টেজে উঠে দাঁড়াইছি, আমি গান গাইতে পারতেছিলাম না, কারণ আমি তখনও নর্মাল আসলে হই নাই, কিন্তু কমিটমেন্টের কারণে আমি শোটা ক্যান্সেল করি নাই, আমি শোতে আসছিলাম। তো ওই সময় শান্তিমেন্টের মানুষজন অপোজিট সাইড থেকে আমাকে যেভাবে অনুপ্রেরণাটা দিল, সাপোর্টটা দিল, ওনাদের মানে ওই আল্লাহ বলি, ভালোবাসা বলে, ওটা আমার মনে হচ্ছিল আমার আপনজন দিচ্ছে। তো ওটার পরে যে আমি আবার গলাটা খুলছি, আমার গলাটার বন্ধ হয় নাই। তারপরে তো অনেক চিল্লাচিল্লি বহুত কিছু করি আমি, সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সিনিয়ররা। তো এই কারণে শান্তিমেন্টের সঙ্গে আমার একটা আলাদা প্রেম, অন্যরকম একটা সম্পর্ক আমার কাছে মনে হয়। আজকের জন্য অনেক এক্সাইটমেন্ট ছিল। আশা করি যতক্ষণ আমি স্টেজে আছি আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা আনন্দময় সময় উপহার দিতে, আপনারাও দিবেন। আর সেটা দিতে হলে চেয়ারে বসে থাকলে আসলে হবে না।